আপনাদের সবাইকে আমন্ত্রণ সংবাদ দুপুরে। সাথে আছি আমি ফারহানা লোপা। আমি আতিফা আঞ্জুমান। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। পুরান ঢাকায় কেমিক্যাল ব্যবসা থাকবে না, আগুনের ঘটনা দুঃখজনক বললেন প্রধানমন্ত্রী। চকবাজারে আগুন লাগা ভবন পরিদর্শন, দুর্যোগ মন্ত্রণালয়ের তদন্ত দলের প্রতিবেদন কাল। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার জানাবো বিস্তারিত। পুরান ঢাকায় আর কোনো কেমিক্যাল ব্যবসা থাকবে না, একথা সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে দগ্ধদের দেখতে গিয়ে প্রধানমন্ত্রী একথা জানান। চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন তিনি। চকবাজারের আগুনে দগ্ধ ৯ জন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি। তাদের দেখতে ঢাকা মেডিকেলে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন, কথা বলেন আহতদের আত্মীয় স্বজনদের সঙ্গে। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় চকবাজারের আগুনের ঘটনায় জাতীয় শোক পালনের ঘোষণাও দেন তিনি। আমি যেটা ঘটনা ঘটে গেছে অত্যন্ত দুঃখজনক। আমি শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সহমর্মিতা জানাই, যে বারবার এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য সবাইকে সচেতন হবার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। যেহেতু অফিস বন্ধ, আগামীকাল অফিস খুলবে, আমরা ক্যাবিনেট সেক্রেটারির সঙ্গে আলোচনা করে আমরা একটা শোক দিবসও ঘোষণা দেব। প্রধানমন্ত্রী বলেন, চকবাজারে আগুন লাগার পর সরকারি সব সংস্থা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়। তবে আগুন লাগার সাথে সাথে গণমাধ্যম সহ উৎসুক মানুষ যাতে আগুন নির্বাপনে বিঘ্ন না ঘটায় সে বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি। আমাদের যেটা সমস্যা হয়ে যায় যে এই জায়গায় এত গলি, সেখানে পৌঁছানোই কষ্ট হয়ে যায়। পৌঁছানো যেমন কষ্ট, আর তাছাড়া আমাদের মানুষের উৎসুকতা বেশি। যেন আমরা দেখলাম যে অনেক টেলিভিশন অনেকেই রানিং কমেন্ট্রি করছে। আমি একটা অনুরোধ করব, এই ধরনের আগুন লাগলে বা ঘটনা ঘটলে কেউ ওই ক্যামেরা দিয়ে ছবি তুলেন ভালো, বা কেউ দেখতে আসেন ভালো, তাছাড়া সময় সবাই যদি কিছু পানিও নিয়ে আসেন সাথে বা বালুও নিয়ে আসেন, আগুন নির্বাপনের জন্য একটু সাহায্য করেন, সেটা বোধহয় আরও ভালো হয়। যখন একটা দুর্ঘটনা ঘটছে, আগুন লাগছে, সেই সময় নানা ধরনের প্রশ্ন, কতজন মারা গেছে, কি আছে, কি হলো না হলো, এটা কি প্রশ্ন করার সময়? আমি এই প্রশ্নটা আমাদের যারা টেলিভিশন সাংবাদিক বা অন্যান্য উৎসুক দর্শক তাদের কাছে আমি রাখি। এতদিন মালিকরা রাজি না হওয়ায় পুরনো ঢাকা থেকে কেমিক্যালের ব্যবসা ও গোডাউন সরানো যায়নি বলে জানান প্রধানমন্ত্রী। আমরা কেরানীগঞ্জে একটা জায়গাও ঠিক করলাম, একটা প্রজেক্টও নিলাম, এবং সকলের সঙ্গে আলাপ আলোচনা করা হলো যে তারা তাদের এই সমস্ত কারখানাগুলি, কিছু বৈধ আছে কিছু অবৈধ আছে, কিন্তু সবগুলি আমরা বলছিলাম যে ওখানে নিয়ে যাওয়া, মূল জায়গা করা কারখানা গোডাউনগুলি, যাতে এখানে আর ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। অত্যন্ত দুঃখের বিষয় যে তারা অনেকে এটা রাজি হন নাই, কিন্তু যেহেতু মালিকরা রাজি হন নাই, যার জন্য ওটা আর কার্যকর করা যায় নাই। এটাই হচ্ছে সবথেকে দুর্ভাগ্যের বিষয়। তা আমি আশা করি যে এই ঘটনার পর যারা তখন এই আপত্তি জানিয়েছে, এখন তারা আর এই আপত্তি করবে না। প্রধানমন্ত্রী বলেন, পুরান ঢাকার অলিগলি ও সড়ক নতুনভাবে তৈরি হবে। নতুন ভবন করার সময় ফায়ার ফাইটিং এর ব্যবস্থা রাখা হবে। খাল ও পুকুর যাতে ভরাট না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাসাবাড়িতে বিপজ্জনক কেমিক্যাল ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাদেরকে পুরান ঢাকা ছাড়তেই হবে বলে সাফ জানান তিনি। সকালে চকবাজারের চুরিহাট্টায় গিয়ে কথা বলেন তিনি। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি জানিয়েছে, আগুন লাগার বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন কাল জমা দেওয়া হবে। চকবাজারের চুরিহাট্টায় আজও রয়েছে স্বজনের ভিড়। এখনো অনেককে খুঁজছে তারা। তাদেরই মতো একজন রাশেদা বেগম। তিনি এখনো ছেলের বউ ও নাতনিকে খুঁজছেন, অপেক্ষা করছেন চুরিহাট্টার মোড়ে। আমার লাশটা একটু দেখবার চাই, জল না থাক যেই থাক, আমি একটু যদি এমনি ধৈর্য কাপড়টা পিঁধে, কাপড়টাতে একটু পিঁধে আমি যেতে পারি, একটু কাছে আমি পাই না। আমি তো তাও আমার মেয়ে আছে, ছেলে আছে, সব কিছু আছে। আমার বইনের কি রেখে গেল? আমার বইনের তো একটা মেয়ে। ডিএনএ বা যে কোনো পরীক্ষায় প্রিয়জনের মরদেহ ফিরে পেয়ে দাফন করতে চান তারা। ঢাকা মেডিকেল গেছি, মিটফোর্ড যাওয়া হয়েছে, তারপর আশেপাশে শিকদার, কর্মীটলা বলছে, ওইখানে সব জায়গায় আমাদের দেখা হয়েছে, কিন্তু আমরা কোনো হদিশ পাই নাই।
ঘটনাস্থলে যায় দুর্যোগ ব্যবস্থাপনার তদন্ত কমিটি। তারা জানিয়েছে, ওয়াহিদ মেনশন ভবনের নিচতলায় মজুদ রাসায়নিকের কন্টেইনার এবং প্যাকেট সরিয়ে ফেলার বিষয়ে রোববার শিল্প মন্ত্রণালয়ে বৈঠক হবে। আমরা আগামীকালকে একটি আন্তঃমন্ত্রণালয় সভা ডেকেছি মাননীয় প্রতিমন্ত্রীর সভাপতিত্বে। আমরা যে কাজ করছি এটি মোটামুটি আমরা চেষ্টা করছি যে আজকে চূড়ান্ত রিপোর্ট তৈরি করার জন্য। এছাড়া পুরান ঢাকার কেমিক্যাল ব্যবসায়ী ও মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন ওবায়দুল কাদের। ঝুঁকিপূর্ণ যেসব অবৈধ কেমিক্যালের গুদাম রয়েছে, রাসায়নিক গুদাম, এই অবকাঠামোগুলো সরিয়ে ফেলার জন্য প্রধানমন্ত্রীর স্ট্যান্ডিং নির্দেশনা রয়েছে। এরই মধ্যে চুরিহাট্টা মোড়ের ধ্বংসস্তূপ অনেকটাই পরিষ্কার হয়েছে, তবে গাড়ির ধ্বংসাবশেষ এখনও সরানো হয়নি। গ্যাস ও বিদ্যুৎ সংযোগ দিয়েছে সিটি কর্পোরেশনের কর্মীরা। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দুর্বল সংগঠন দিয়ে সফল আন্দোলন হয় না, তাই বিএনপি পুনর্গঠন করে কর্মসূচি দিতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। গণতন্ত্র রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মোশাররফ হোসেন। বিএনপি ইনশাআল্লাহ প্রস্তুত আছে। ওই যে আমরা হতভম্ব, এই সময়টাকে আপনারা একটু সময় দেন, আমরা এটা যাতে কাটিয়ে উঠতে পারি। আমাদের ইতিমধ্যে দলের মধ্যে পুনর্গঠন, যে যে জায়গায় আমাদের দুর্বলতা আছে সেগুলোকে চিহ্নিত করে পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। সংগঠনকে শক্তিশালী না করে আমরা জনগণকে নেতৃত্ব দিতে পারবো না। অমর একুশে গ্রন্থমেলার আজ 23তম দিন। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে শিশু প্রহর। এটি এবারের মেলার শেষ শিশু প্রহর। সকাল থেকেই মেলা প্রাঙ্গণে অভিভাবকদের সাথে ভিড় করে শিশুরা। শিশু চত্বরেও ছিল বাড়তি আয়োজন। সিসিমপুর কর্নারে হালুম ইকরিদের সঙ্গে ছড়া বলা ও গান গেয়ে সময় পার করেছে শিশুরা। ঘুরে বেড়ানোর পাশাপাশি কিনেছে রূপকথা, ছড়া, ছবি আঁকার বই। সিসিমপুর, গোপাল ভাঁড়, ভূতের বই, কার্টুনের বইয়ের প্রতি শিশুদের আগ্রহের কথা জানান প্রকাশকরা। বই দেখেছি, আমার বই কিন্তু ভালো লাগে। আমি অনেক ভূতের গল্প পছন্দ করি। এখানে আমি অনেক সুন্দর সুন্দর বই দেখেছি। তারপরে ইকরিকে আমার খুব পছন্দ, হালুমকেও পছন্দ, ওরা খুব ভালো। ঠাকুমার ঝুলি, গল্পের বই আর ছড়ার বই। সংবাদ দুপুর শেষ করব, যাবার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। পুরান ঢাকায় কেমিক্যাল ব্যবসা থাকবে না, আগুনের ঘটনা দুঃখজনক বললেন প্রধানমন্ত্রী। চকবাজারে আগুন লাগা ভবন পরিদর্শন, দুর্যোগ মন্ত্রণালয়ের তদন্ত দলের প্রতিবেদন কাল। এই ছিল সংবাদ দুপুরের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।